বিহারে টিচার হতে চাও কিন্তু জানো না যে এলিজিবিলিটি কি লাগবে, কারা স্টেট দিতে পারবে, স্টেট আর বিপিএসসির মধ্যে ডিফারেন্স কি, তোমার ডিএলএড আছে বিএড নাই, বা তোমার বিএড আছে ডিএলএড নাই, কে কোন পরীক্ষার জন্য যোগ্য, হিন্দি জানা কি কম্পালসারি, তুমি বেঙ্গলি সাবজেক্ট নিয়ে পড়েছো, তুমি কি বিহারে টিচার হতে পারবে? আরও নানান প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি নিটন সিং তোমাদের জন্য নতুন একটি ভিডিও। তোমরা অনেকে জানো আমি বিপিএসসি টিআরই 2.0-তে অ্যাজ এ টিচার হিসেবে বিহারে জয়েন করেছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের রিকোয়েস্টে আমি অনেক কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্নিং। দ্য উইংস অফ লার্নিং চ্যানেলে তোমাদের সুস্বাগতম। প্রথমে আমি বলবো যে সমস্ত ক্যান্ডিডেটের ডিএলএড আছে তারা কিভাবে বিহারের টিচার হবে। তো 1 to 5-এর টিচার হওয়ার জন্য তোমাকে প্রথমে কি কোয়ালিফিকেশান লাগবে, এইচএস পাস, তারপরে ডিএলএড কমপ্লিট, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ডিএলএড কমপ্লিট হওয়ার পর তোমাকে সিটেট পেপার 1 পরীক্ষায় বসতে হবে। সিটেটটা কে কন্ডাক্ট করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সিটেট পেপার 1 যদি তুমি কোয়ালিফাই করতে পারো, পাস হতে পারো, ওটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, 60% পেতে হবে, কোনো নেগেটিভ নাই। সিটেট নিয়ে অলরেডি ভিডিও আমার তৈরি করা আছে, তোমরা দেখে নিবে। সিটেট পেপার 1 যদি তুমি পাস করতে পারো তাহলে তুমি বিপিএসসি এক্সামের জন্য এলিজিবল। বিপিএসসি এক্সামে বসবে এবং বিপিএসসি এক্সাম যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তুমি 1 to 5-এ টিচার হবে। 1 to 5-এ টিচার হওয়ার জন্য কী বিষয়গুলো তোমাকে পড়তে হবে? জেনারেল স্টাডিজ পড়তে হবে, বাংলা পড়তে হবে, মানে কোয়ালিফাইং যেটা আছে পেপার সেখানে কিন্তু 30 নম্বর মতো বাংলা ইংলিশ মিলিয়ে থাকবে বা হিন্দি ইংলিশ মিলিয়ে থাকবে। তুমি হিন্দি যদি না জানো দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স বা ম্যাথ, জিকে থেকে যে সমস্ত কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু হিন্দি অ্যান্ড ইংলিশে থাকবে। তাই তুমি যদি হিন্দি না জানো তোমার কিন্তু ইংলিশ ঠিকঠাক জানতে হবে, বাংলায় কিন্তু কোশ্চেন থাকবে না। এ হলো 1 to 5। এবার 6 to 8 কারা বুঝতে পারবে? 6 to 8-এর টিচার হওয়ার জন্য তোমাকে সিটেট পেপার 2 পাস করতে হবে। এবার তোমরা জানো যে যাদের ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন আছে তারা সিটেট পেপার 2 বসতে পারবে, বা যাদের বিএড প্লাস গ্র্যাজুয়েশন আছে তারাও কিন্তু সিটেট পেপার 2 বসতে পারবে। তো সিটেট পেপার 2 কোয়ালিফাই করার পর তোমাকে বিপিএসসি এক্সামে বসতে হবে এবং বিপিএসসি এক্সাম কোয়ালিফাই করলে কিন্তু তুমি 6 to 8-এর টিচার হয়ে যাবে, কোনো রকম ইন্টারভিউ নাই, দেয়ার ইজ নো ইন্টারভিউ। নেক্সট 9, 10-এর টিচার হওয়ার জন্য কী করতে হবে? প্রথমে তোমাকে বিএড থাকতে হবে এবং বিহারে একটা এক্সাম কন্ডাক্ট করা হয়, সেটা হচ্ছে স্টেট। তো স্টেট পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে হবে এবং স্টেটটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। স্টেট পরীক্ষায় পাস করলেই তুমি বিপিএসসি এক্সামে বসতে পারবে, বিপিএসসি এক্সাম দিবে, তারপরে কিন্তু ডাইরেক্ট জব, কোনো রকম ইন্টারভিউ নেই। এবার স্টেট পেপার 2 কাদের জন্য? 11, 12-এর টিচার হওয়ার জন্য তোমাকে এমএ থাকতে হবে, পিজি থাকতে হবে, পার্টিকুলার সাবজেক্ট যে সাবজেক্টে তুমি টিচার হতে চাও, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, ইকোনমিক্স হোক, ম্যাথ হোক, বাংলা সাবজেক্ট হোক, বাংলার কিন্তু এখানে টিচার আছে। তো স্টেট পেপার 2 কোয়ালিফাই করার পর তোমাকে বিপিএসসি এক্সামে বসতে হবে এবং বিপিএসসি এক্সাম কোয়ালিফাই করলেই কিন্তু তুমি টিচার হয়ে যাবে, দেয়ার ইজ নো ইন্টারভিউ। তো আরও যে সমস্ত তোমাদের প্রবলেম আছে সে সমস্ত প্রবলেম নিয়ে বলো, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশানে লিখো, আমি সেই নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব বা তোমাদের কমেন্ট সেকশানে আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো বিপিএসসি রিলেটেড যে কোনো আপডেটেড নিউজ পেতে। আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি ভিডিও করব, যেহেতু আমি বিহারে থাকছি, এখানকার নিউজ সম্পর্কে আমি সচেতন, তাই যথাসাধ্য চেষ্টা করব যাতে তোমরা হেল্প পাও। তো সবাই ভালো থাকো, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই।